Hello students, this is Shivam Sinha and welcome to my channel Math with Shivam. So students, আজ আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা স্টার্ট করব। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে পড়ব, এটা ত্রিকোণমিতিকে আর একটা নতুন চ্যাপ্টার। সো স্টুডেন্ট, আজ আমরা এই চ্যাপ্টারে কিছু ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার সম্বন্ধে সূত্রগুলো নিয়ে জানব। সো আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। সো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, ভালো প্রচুর লাইক করে দিও। সো লেটস স্টার্ট। স্টুডেন্ট, ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা আজকে যেটা পড়বো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, যেখানে আগে আমাদের জানতে হবে যে যৌগিক কোণ কি, যৌগিক কোণ কাকে বলে। স্বাভাবিক আমরা যদি দুটো কোণ নিই বা যদি আমরা কোণ নিলাম, একটা কোণ হচ্ছে এ, আবার একটা কোণ বি, আবার একটা কোণ সি, এরকম আমরা যদি তিনটে কোণ নিই বা দুটো কোণই নিই, তাহলে যদি এই দুটো কোণের বা তার বেশি কোণের সই সমষ্টি করা হয় তাহলে তখন সেটাকে বলা হয় যৌগিক কোণ। সাপোজ আমরা যদি দুটো কোণ নিয়ে করি, তার মানে যদি এ প্লাস বি এই দুটো কোণ, তার মানে এই যে দুটো কোণের সমষ্টি এটা তখন হয়ে যাবে একটা যৌগিক কোণ। আবার যদি বি প্লাস সি নিয়ে করি, সো বি প্লাস সি এই দুটো কোণের সমষ্টি, এটাও একটা যৌগিক কোণ। আবার যদি আমরা এরকম করি যে দুই বা ততোধিক কোণের সমষ্টি করি, সো যদি এরকম হয় একটা দুটো পজিটিভ হয় আর একটা নেগেটিভ কোণ হয়, সাপোজ যদি এরকম, সো এ প্লাস বি মাইনাস সি এটাও একটা যৌগিক কোণ হবে। আবার সাপোজ যদি এরকম হয় বি প্লাস এটা সি নেগেটিভ কোণ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু বি মাইনাস সি মাইনাস এ, এটাও একটা যৌগিক কোণ বা মিশ্র কোণ ধরা হয়। সো যৌগিক কোণ বা মিশ্র কোণের ক্ষেত্রে কি হবে আমরা এটাই জানলাম, দুই বা ততোধিক কোণের সমষ্টি, দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টি, সেটাকেই বলা হয় যৌগিক কোণ বা মিশ্র কোণ। দেন আমরা যৌগিক কোণ কি সেটা জানলাম। এবার আমরা এই চ্যাপ্টারে কটা ইম্পর্টেন্ট সূত্র জানবো। স্বাভাবিক যদি এরকম হয় যে এ একটা কোণ আর বি একটা কোণ হয় আর এবং এ আর এ প্লাস বি দুটো কোণের বীজগাণিতিক সমষ্টি, এটা যদি একটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হয় তাহলে আমরা প্রমাণ করতে পারি, প্রমাণ করবে এখান থেকে সেই সূত্রের পাবো, সেটা হচ্ছে 1 নম্বর সাইন অফ এ প্লাস বি, যেখান থেকে আমরা পাবো সাইন এ, যেটা সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আবার 2 নম্বরে যেটা সেটা হচ্ছে কস দিয়ে কস অফ এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কস এ কস বি। এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবে পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে এর মান নেগেটিভ হয়, সো সাইন এ সাইন বি। সো সাইন অফ এ প্লাস বি এর ক্ষেত্রে পেলাম সাইন এস কস বি প্লাস কস এ সাইন বি, আর কস অফ এ প্লাস বি এর ক্ষেত্রে পেলাম কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এরা কেবলমাত্র এ এবং বি দুটো কোণ ধরা হলে আর সেই দুটো কোণের সমষ্টি ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে তবে আমরা এই দুটো পাবো। নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে এ ও বি যদি সেম ধনাত্মক সূক্ষ্ম কোণ হয়, আর একটা জিনিস যেটা হচ্ছে এ যদি বি এর থেকে বড় হয়, এ ইজ গ্রেটার দ্যান বি, সো দেন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সাইন অফ এ গ্রেটার দ্যান বি মিনস এ মাইনাস বি। সেক্ষেত্রে যদি এরকম করি, এখান থেকে যেটা পাবো এ মাইনাস বি গ্রেটার দ্যান 0, সেখান থেকে একটা ইজিলি আমরা পেয়ে যাবো সাইন অফ এ মাইনাস বি ভ্যালু এখানে আমাদের বার করতে হবে। সাইন অফ এ মাইনাস বি সেম সূত্রই হবে সাইন এ কস বি, যা সাইনটা এখানে মাইনাস হবে কস এ সাইন বি। আর নেক্সট 2 নম্বর কসের ক্ষেত্রে ভ্যালুটা কস অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে আগেরটা ঠিক উল্টোটা বসবে, কসে কস বি যা আছে সেম থাকবে কিন্তু সাইনটা চেঞ্জ হবে, মাইনাস থেকে এখানে প্লাস বসে, সো সাইন এ সাইন বি। সো আমরা এখান থেকে যেটা পেয়েছি সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর কস অফ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা প্রমাণ করব, এটা তোমাদের প্রমাণ করে আমি দেখাবো। যেখানে বলা হয়েছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়ালস টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। যেটা আমাদের দেওয়া হয়েছে যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। ফার্স্ট আমরা সূত্রটা লিখে দেবো। সাইন অফ এ প্লাস বি এর ক্ষেত্রে আমরা কী সূত্র পেলাম, সাইন এ কস বি
প্লাস কস এ সাইন বি, এটা একটা সূত্র পেলাম। আর সাইন অফ এ মাইনাস বি কী সূত্র পেলাম? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা একটা সূত্র পেলাম। সো আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেম, এটা এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র হচ্ছে। সো সাইন এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। সো এখান থেকে যেটা পাবো সাইন স্কোয়ারে কসে স্কোয়ার বি মাইনাস কসে স্কোয়ারে সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু সাইন স্কোয়ারে সেম থাকবে, কস স্কোয়ার বিকে আমরা চেঞ্জ করবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার একে এখানে চেঞ্জ করবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। সো ইকুয়ালস টু যেটা আমরা পাবো সাইন স্কোয়ারে গুণ করে দিচ্ছি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কেটে যাবে। সো আমরা ইজিলি যেটা পাবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো আমরা একটা প্রুভ করতে পারলাম। আর যদি আমরা এরকম যেটা করব সেটা হচ্ছে যদি আমরা সাইন স্কোয়ার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এ বসাই আর মাইনাস 1 সাইন স্কোয়ার বি জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার বি বসাই, সো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখানে 1 1 কেটে যাবে। সো আমরা ইজিলি কত পাবো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এটা পেয়ে যাব। সো আমরা দুটোই প্রমাণ করতে পারলাম, একটা সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার বি এটা প্রমাণ করতে পারলাম, আর কস স্কোয়ার বি মানে কস স্কোয়ার এ এটা প্রমাণ করতে পারলাম। সো এটা আমাদের প্রুভ হলো। আমাদের নেক্সট প্রমাণ cos of a plus b into cos of a minus b is equals to হবে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি is equals to আবার একটা ভ্যালু আসবে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সো আগে আমরা সাইন দিয়ে করলাম, এটা আমরা cos দিয়ে ভ্যালুটা বার করব, সেটা আমরা প্রমাণ করি। এটা আমরা সেম সূত্র বসাবো cos of a plus b এর, এটা সূত্র হবে cos a cos b, একটু আগে আমরা তো বার করলাম সাইন এ সাইন বি, এটা একটা সূত্র। আর cos of a minus b এর ক্ষেত্রে cos a cos b প্লাস সাইন এ সাইন বি ইজ ইকুয়ালস টু cos a cos b তার হোল স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার। সো স্কোয়ারগুলো আমরা ভেঙে দিচ্ছি, cos স্কোয়ার এ cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। সো ইকুয়ালস টু দিয়ে আমরা এখানে cos স্কোয়ার এ cos স্কোয়ার বি cos স্কোয়ার এ cos স্কোয়ার বি এর জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখব মাইনাস সাইন স্কোয়ার এ সেখানে লিখব 1 মাইনাস cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। সেখান থেকে আমরা গুণ করে যেটা পাবো cos স্কোয়ার বি একটা পাবো মাইনাস সাইন স্কোয়ার বি cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি cos স্কোয়ার এ। সো এটা কেটে যাবে, ইকুয়ালস টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। তো আমাদের একটা প্রমাণ হলো, একটা প্রমাণ আমাদের কমপ্লিট হলো। এবার নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে সেকেন্ড যেটা বার করতে বলেছে, সিম্পলি আমরা জাস্ট cos স্কোয়ার বি এর জায়গায় বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ারে, আর সাইন স্কোয়ার বি এর জায়গায় বসাবো 1 মাইনাস cos স্কোয়ার বি। সো ইকুয়ালস টু আমরা কত পাবো 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস 1 প্লাস cos স্কোয়ার বি। সো 1 1 কেটে যাবে, ইকুয়ালস টু আমরা পাবো cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে cos স্কোয়ার এ, সরি এখানে একটা ভুল হয়েছে আমাদের, একটু ঠিক করে নিও তোমরা, এখানে একটা এ হবে
এ হবে। সো সাইন স্কোয়ার সেটা আমাদের একটা প্রমাণ হলো, ওটা একটু ঠিক করে নিয়ে তোমরা, এটা এ হবে পেয়ে গেছে। তো দুটো আমরা করতে পারলাম। নেক্সট আমরা ট্যানজেন্টের যৌগিক কোণের ক্ষেত্রে ট্যানজেন্টের কী সূত্র, আমরা ট্যানের কী সূত্র সেটা জানবো। সো ট্যান অফ এ প্লাস বি, আমরা তখন সাইন কসের বার করেছি। সো ট্যান অফ এ প্লাস বি এর সূত্র হয় ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে সূত্রটা কেমন হবে, সব সেম টাইপেরই হয়, শুধু ওপরে চলে আসবে ট্যান এ মাইনাস ট্যান বি, আর নিচে এই 1-এর পর একটা প্লাস হয়ে যাবে ট্যান এ ট্যান বি। সো দুটো আমরা ট্যান অফ এ প্লাস বি আর ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র দুটোই পেলাম। সিম্পলি আমরা এখান থেকে কটেরও পেয়ে যাব। সো কটের ক্ষেত্রে কী হবে, কট অফ এ প্লাস বি এর সূত্র কী হবে, কট অফ এ প্লাস বি এর ক্ষেত্রে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। আর নেক্সট যেটা করব সেটা হচ্ছে কট অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে সূত্র হবে কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড বাই এটা হবে কট বি মাইনাস কট এ। তো দুটো আমরা সূত্র জেনে নিলাম। চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট সূত্র সবই পড়লাম, যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সব কাজে লাগবে। এবার আমরা নেক্সট দিন যখন এই চ্যাপ্টারে অঙ্কগুলো করব তখন আমরা এই সমস্ত সূত্রগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। তখন তোমাদের সমস্ত সূত্র কীভাবে কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, কী ক্ষেত্রে ইউজ করতে হবে, তোমরা সব বুঝতে পারবে। সো আজ আমরা জাস্ট সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। সো স্টুডেন্ট, তোমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। কিছুদিন আগেই আমার একজন স্টুডেন্ট আমাকে অঙ্কটা কতগুলো অঙ্ক সে বুঝতে পারেনি, তার জন্য সে পাঠিয়েছিল আমাকে। সেই অঙ্কগুলো আজকে আমি বুঝিয়ে দিচ্ছি একটু। এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপনের চ্যাপ্টারে কিছু অঙ্ক, আগের অঙ্কে ফার্স্ট চ্যাপ্টারে কিছু অঙ্ক, সেখান থেকে এক্সাম্পলে কত অঙ্ক সে বুঝতে পারেনি সেটাই আমি একটু তোমাদের সামনে আজকে আবার ডিসকাস করে দিচ্ছি। সো তারও সুবিধা হবে, তোমাদেরও একবার রিভাইজ হয়ে যাবে। সো অঙ্কটাতে বলা হয়েছে একটা সুষম পঞ্চভুজের অন্তঃকোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান, মানে যে মান সেটা অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের পরিমাণটাকে, অঙ্কটা ভুল হয়েছে, অন্তঃকোণের পরিমাণটাকে ষষ্ঠিক ও বৃত্তীয়কে প্রকাশ করতে হবে। সো আমরা যেটা জানি সেটা কী হয়, বহুভুজের ক্ষেত্রে, পঞ্চভুজ বলতেই বোঝায় সেটা কোনো একটা বহুভুজ। সো বহুভুজের ক্ষেত্রে আমরা জানি যে অন্তঃকোণের সমষ্টি যার মান হয় 2 ইন্টু n মাইনাস 4, 2 ইন্টু n মাইনাস 4 সমকোণ, এটা আমরা জানি মান হয়। সো n ইন্টু বোঝায় বহুভুজের বাহু সংখ্যা। সো এখানে বহুভুজের বাহু সংখ্যা যেটা দেওয়া আছে পঞ্চভুজের 5টা বাহু ইন্টু 4 সমকোণ। সো ইকুয়ালস টু এখান থেকে যেটা পাবো 10 মাইনাস 4 সমকোণ ইকুয়ালস টু যেটা পাবো 6 সমকোণ, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তো এটা হচ্ছে সুষম যে পঞ্চভুজ তার 5টা অন্তঃকোণের সমষ্টি পেলাম, যেহেতু তার 5টা অন্তঃকোণ, যটা অন্তঃকোণ তার ক্ষেত্রে তটা, এখানে পঞ্চভুজ 5টা অন্তঃকোণের সমষ্টি আমরা পেলাম। তাহলে এবার প্রত্যেকটা ক্ষেত্রে মানে একটা ক্ষেত্রে কী হবে, একটা ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি হয়ে যাবে 6/5। তো 5টা ক্ষেত্রে যদি 6টা হয়, 5টা ক্ষেত্রে যদি 6টা হয়, সাপোজ যদি 5টা ক্ষেত্রে 6টা হয়, একটা ক্ষেত্রে কী হবে, মানে প্রত্যেকটি ক্ষেত্রে কী হবে 6/5 সমকোণ হবে, এটাই আমি লিখলাম। সো এটা যদি হয় তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে অন্তঃকোণের পরিমাণ, প্রত্যেক সুষম বোঝাবে প্রত্যেক অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 6/5 সমকোণ, এটা আমরা পাচ্ছি। সো 6/5 সমকোণ মানে কি, 6/5 সমকোণ মানে 90 ডিগ্রি, সো ইকুয়ালস টু এখান থেকে পাবো 108 ডিগ্রি। এটা যে আমরা মান পেলাম সেটা কিসের মান, ষষ্ঠী পদ্ধতিতে মান। আর বৃত্তীয় মানের ক্ষেত্রে কী হয়, বৃত্তীয় মানের ক্ষেত্রে কী হবে 6/5 ইন্টু π/2 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমকোণের মানটা এর ক্ষেত্রে রেডিয়ানে বসবে, পাই দিয়ে বসবে। সো এর ক্ষেত্রে মানটা যেটা দাঁড়াবে 2 3 6 ইকুয়ালস টু 3π/5। আর এর ক্ষেত্রে একক কী হয়, মাথায় রেডিয়ান বসবে। তাহলে এইটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে মান, এটা বৃত্তীয় পদ্ধতিতে মান, যার ক্ষেত্রে যেটা মান হয়। সো এটাই জাস্ট ইজি, এইভাবেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। আরেকটা অঙ্ক আমাকে জিজ্ঞেস করা হয়েছে, সেটা হচ্ছে
দুটি কোণের সমষ্টি যদি 1 রেডিয়ান অন্তর যদি 1 ডিগ্রি হয়, মানে একটা মান রেডিয়ানে দেওয়া আছে আর একটা ডিগ্রি, মানে একটা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে সমষ্টিটা আর অন্তরফলটা দেওয়া আছে ষষ্ঠী পদ্ধতিতে। এর ক্ষেত্রে কোণ দুটি ডিগ্রিতে নির্ণয় করতে বলেছে। সো আমরা যদি সাপোজ কোণ দুটোকে একটা ধরে নিলাম এক্স ডিগ্রি আর একটা ধরে নিলাম ওয়াই, যেহেতু কোণকে আমরা ডিগ্রিতে প্রকাশ করতে বলেছি, দুটো কোণ এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি ধরে নিলাম। ফার্স্ট যেটা আমাদের বলে দেওয়া হয়েছে যে অন্তরফল মানে ডিগ্রিতে যে মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান বলেছে 1 ডিগ্রি, এটা আমরা 1 নম্বর করে রাখলাম। এবার আরেকটা যেটা বলেছে যে আমরা যেটা জানি যে 180 ডিগ্রি সমান কী হয়, পাই রেডিয়ান হয়। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়। সো এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান সেটা আমাদেরকে বার করতে হবে। সো পাই বাই 180 রেডিয়ান এটা হবে, পাই বাই 180 রেডিয়ান, সরি পাই এক্সটা গুণ হবে। আর সেমনি যদি ওয়াই ডিগ্রি ক্ষেত্রে বার করি সেম একইভাবে হবে পাই ওয়াই বাই 180 ডিগ্রি রেডিয়ান। ওকে, সো এটা আমরা বেরোলাম। সো পাই এক্স পাই ওয়াই দুটো আমরা এখন আমাদের রেডিয়ানে চলে এসছে, এক্স ডিগ্রি দুটো ভ্যালু আমাদের চলে এসছে। এবার আমাদের যেটা আরেকটা বলা হয়েছে যেখানে মানটা রেডিয়ানে দেওয়া আছে, যেটা বলা হচ্ছে যে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি এদের মান বলে দেওয়া আছে 1 রেডিয়ানে দেওয়া আছে। সেখানে রেডিয়ানে যখন আমরা মানটা বার করেছি পাই এক্স বাই 180 প্লাস পাই ওয়াই বাই 180 ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা আরামসে লিখতে হবে, আমাদের কোনো একেও লিখতে হবে না, যে সবটাই রেডিয়ানে আছে। সো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবো পাই এমনি কেটে যাবে, এখান থেকে পাই সেম কেটে যাবে, ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1। এটা একটা পেলাম, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। সো এক্স প্লাস 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমরা এখানে পেয়ে গেলাম। একটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু যেটা পেলাম। আর এখানে এক্স প্লাস ওয়াই, সো 180 বাই পাই, সরি ওটা ভুল হলো ক্যালকুলেশনটা, 180 বাই পাই এটা আমরা পেলাম। সো দুটো তাহলে আমরা 1 আর 2 যোগ করছি, তাহলে এই দুটো যোগ করে আমরা কত পাবো 2x। আমি ক্যালকুলেশন করে তোমায় দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 180 বাই পাই। সো যদি যোগ করি তাহলে কী হবে, ওয়াই বাই কেটে যাবে, 2x ইজ ইকুয়ালস টু 180 1 প্লাস 180 বাই পাই, এটা আমরা পাবো। সো এটা আমরা ইজিলি লিখে দেবো যে 2x ইজ ইকুয়ালস টু 1 প্লাস 180 বাই পাই। এবার আমরা 2 দিয়ে পুরোকে ভাগ করি, কত হবে 1 এর 2 প্লাস 90 বাই পাই। এটা একটা এক্স মান আমরা পেয়ে গেলাম। সেমনি যদি 2 থেকে আমরা 1 বিয়োগ করি সেম একইভাবে আমরা পেয়ে যাবো কি, এইভাবেই বেরোবে y ইকুয়ালস টু আমরা পাবো 90 বাই পাই মাইনাস 1 এর 2। তোমরা বিয়োগটা করবে, এখান থেকে y মান ভ্যালু বার করবে, 2 থেকে 1 বিয়োগ করবে, তাহলে তোমরা ইজিলি y এর মানটাও পেয়ে যাবে। সো আমরা x এর মানও পেয়ে গেলাম ডিগ্রিতে আর y এর মানও পেয়ে গেলাম ডিগ্রিতে। এটাই আমাদের দুটো অ্যান্সার। সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম, তার সূত্র সমূহ নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করব, অঙ্কগুলোকে ডিভিজিভাবে জানবো, সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলোকে করব। সো তোমরা অবশ্যই সব ভিডিওগুলো আমার দেখো, ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে বলো। তোমার যদি কোনো অঙ্ক প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অনেক লাইক করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর তোমাদের যে সমস্ত বন্ধুদের দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আশা করি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পারছি। সো আমার সব ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকে ক্লাস এতটুকুই, আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সো টেক কেয়ার, বাই বাই।